আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে কথা বলবো আন্তর্জাতিক নারী দিবস 2025 উপলক্ষে যে একটি সারা দেশে আলোচিত সমালোচিত একটি ঘটনা। আমাদের মুরব্বি ক্ষমতা দখলদার ইউনূস সরকার এবং তার সমাজ কল্যাণ উপদেষ্টা এস মোরশেদ, নামটা শুনতেই পুরুষের মতন মনে হয়, কিন্তু উনি নারী, কিন্তু নামটা হইলো আপনার শুনতে মনে হয় যেন একটা পুরুষ। চুলের কাটিং টাটিং ওইরকম। আচ্ছা, তো এখন তারা যেটা করছে, আমি স্ট্যাটাসটা দিছিলাম, আমরার মুরব্বি দেশে বেডি পায় না, মানে মহিলা পায় না। ওই পশ্চিমা বিশ্বের এজেন্ডার মশাল হাতে নিয়ে সমকামীদের, বুঝতে হবে সমকামিতাদের উৎসাহ, যেটা পুরুষে পুরুষে আপনার যৌন মিলন করে, বা নারী নারী যেটা যৌন মিলন করে এরকম আর কি, বা একটা পুরুষ যখন তাকে নারী দাবি করে, বা একটা মেয়ে যখন তাকে পুরুষের মতন দাবি করে, এরকম হয়ে থাকে বিশেষ করে। তো সমকামিতাকে যাকে বলে আর কি, সমকামিতাকে উৎসাহ এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। এই সমকামিতাদেরকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। এটা কেন বললাম? আমরা যদি এই যে আন্তর্জাতিক নারী দিবস 2025 উপলক্ষে যদি বিষয়টা দেখি, একটা জয়িতা, মানে একটা নারীকে করছে, সম্মানিত একটা পদক দিছে। এটা হচ্ছে মোহাম্মদ মুইন। তার তার মেইন নাম কিন্তু মুইন, কিন্তু সে বর্তমানে মোহনা নাম ধারণ করেছে। ছোট বনগ্রাম, উত্তরপাড়া, সপুরা, বোয়ালিয়া, রাজশাহীর একটা ছেলে। সে নিজেকে মেয়ে দাবি করছে, বা সে তাকে মেয়ে হিসাবে এখন পরিচয় দেয়। ওই মেয়েকে তারা আপনার, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলাম, যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আপনারা দেখেন ভালো করে। তো এই যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ 2023, এই একটা অনুষ্ঠান, রাজশাহী বিভাগ। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা। মানে সে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে। তো আমাদের এই ক্ষমতালোভী, ক্ষমতা দখলদার ইউনূস সরকার, তার সমাজ কল্যাণ উপদেষ্টা এস মোরশেদ আর মহিলা পায় নাই দেশের মধ্যে, যাদেরকে তাদের শ্রেষ্ঠত্বের জন্য, কর্মপরিধির জন্য, কর্মের জন্য পুরস্কার দিতে হবে। তো আমি কেন বললাম যে এই মশাল হাতে নিয়েছে ওই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন, এটা কিন্তু পশ্চিমাদের একটা কালচার, একটা পশ্চিমাদের ষড়যন্ত্র। পশ্চিমারা এই বিষয়ে স্টাবলিশ করার জন্য অনেক অর্থ প্রদান করে থাকে বিভিন্ন দেশে, এই সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয়ভাবে। তো এইটার এজেন্ডা বাস্তবায়নের মশাল হাতে নিয়েছে কেন ইউনূস সরকার, এটা কেন বললাম? একটু পিছনে যদি যাই, তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্রদের একটা প্রিয় শায়েক, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রীদের বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিল, এবং ওলামা মাশায়েখের প্রতিনিধি হিসাবে বেশ কয়েকবার এই অবৈধ সরকারের সাথে মিটিংও করেছে উনি, ধর্মীয় নেতাদের পক্ষ থেকে। আমি ওনার নামটা বলবো না, তবে ওনার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। উনি 16ই আগস্টে ভারতের যে একটা নারী চিকিৎসক হেনস্থা হয়েছিল, তাকে কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হয়েছিল এই বৈষম্য বিরোধীদের। ওইটার মধ্যে অতিথি হিসাবে এই সমাজ কল্যাণ উপদেষ্টা এস মোরশেদ গিয়েছিল, এবং ওখানে সে সমকামিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে বক্তব্যগুলো দিয়েছে, যেই এই বৈষম্য বিরোধীর কাছ থেকে যেই
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে যেই আপনার প্রস্তাবনাগুলা প্রস্তাবগুলা পেয়েছিল, ওই প্রস্তাবগুলা নিয়ে ওই হুজুর ওই শায়েক একটা বক্তব্য দিয়েছিল। আমি কিন্তু ওই আগস্টেই আমার আইডি থেকে এটা পোস্ট করেছিলাম। আমি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা। দর্শক বলে রাখি, যদি কেউ যাচাই করতে চান আমার ফেসবুকে আগস্ট মাসের পোস্টগুলোতে একটু দেখবেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, সরকারের উপদেষ্টা এখন কোটা চাচ্ছেন সমকামীদের জন্য, যে বৈষম্য দূর করবার জন্য মানুষ রক্ত দিয়েছে। এখানে মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শয়তানের চক্ররা বৈষম্য দূর করবার নাম দিয়ে তারা সমকামিতা এখানে প্রতিষ্ঠা করবার চেষ্টা লিপ্ত। আপনারা গতকালকের একটা নিউজ হয়তো অনেকে দেখেছেন যে কলকাতার আরজি কর হসপিটালের একজন ডাক্তার, একজন নারী চিকিৎসক, তার প্রতি পাশবিক নির্যাতন করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে ভারতে। এটার প্রতিবাদে ঢাকা ইউনিভার্সিটিতে একটা আয়োজন হয়েছে 16 আগস্ট রাতে, এবং সেই আয়োজনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা, তিনি উপস্থিত হয়েছেন। এস মুর্শিদ ওনার নাম। তিনি সেখানে উপস্থিত হয়ে তাদেরকে বলেছেন যে তোমরা কিছু দাবি দাওয়া পেশ করো, কিছু দাবি দাওয়া দাও তোমরা, যে দাবি দাওয়াগুলো বাস্তবায়নের জন্য আমরা ঝাঁপায় পড়ব। তিনি প্রকাশ করছেন যে আমরা ঝাঁপায় পড়বো তোমাদের সেই দাবি দাওয়া, তোমরা সেগুলো দাও। দাবি দাওয়া তো রেডি ততক্ষণে, তিনি দিতে বলছেন এবং বলছেন যে ঝাঁপায় পড়বো আমরা। এবং তিনি আরো কিছু কথা সেখানে বলেছেন, আমি সেগুলোতে আর যাচ্ছি না। তার পুরো কথার খোলাসা হলো যে পুরা তার কাছে যে সরকারি শক্তি আছে তার পুরো ডিপার্টমেন্ট ঝাঁপায় পড়বে সেগুলো বাস্তবায়ন করবার জন্য। শুধু তাদেরকে উৎসাহ দিচ্ছেন, তিনি অনুপ্রাণিত করছেন যে তোমরা সেগুলো দাও। তারা দিয়েছে। তারা কি দিয়েছে? 13টা দফা বা দাবি দিয়েছে। এই 13টা দফা দাবির ভিতরে আমি যদি একটু পড়ে শোনাবার চেষ্টা করি, এর ভিতরে একটা দাবি ছিল 3 নম্বরে, সেটা হলো ধর্ম, গোত্র এবং বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি লিঙ্গের মানুষের সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে। এটা আমাদের প্রচলিত আইন বিরুদ্ধ যেমন, তেমনি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের কোরআনে কারিমের